আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে মাত্র একটা চিকেনের পিস দিয়ে আমি চিকেন ভাজা পুলি পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে কিমা করে রাখা চিকেনটা দিয়ে দিব। আমি এখানে চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি কিমা করে, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। তো আমি কিমাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, আর এখানে আমি ক্যাপসিকাম, টমেটো, গাজর কুচি করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি এখানে কিছুটা সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, লবণ দিয়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এখন আমি এটা খুব ভালোভাবে মথে নিয়ে নিচ্ছি। মথে নিয়ে একটা গোল রুটি করে নিব। এরকম গ্লাস দিয়ে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। তো পুরটাও আমার ঠান্ডা হয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। তো আমরা সব সময় নারকেল দিয়ে এই ভাজা পুলি পিঠাটা খেয়ে থাকি। তো এভাবে যদি সবজি বা চিকেন দিয়ে তৈরি করা যায় তাহলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে এটা অন্য ডিজাইনও করে নিতে পারেন। তো সবগুলো পিঠে বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি তেলে ভেজে নিব। তো আপনারা চাইলে এভাবেই কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে 15 মিনিটের জন্য রেখে জিপলক ব্যাগস বা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন। তো আমি এখন সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তো সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিব। তো সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।